এই এপিসোডে আমরা অ্যাসাইনমেন্ট এবং অপারেটর নিয়ে আরও কিছু আলোচনা করব। তবে তার আগে একটা ছোট জিনিস দেখে নেওয়া যাক। ধরেন আপনি একটা জিনিস বলছেন যে নাম্বার ইকুয়াল টু ধরেন 2 + 3, ঠিক আছে? তো এই যে এরা কারা? এরা হচ্ছে এটা এই চিহ্নগুলোকে কি বলা হয়? আমরা বলেছি অ্যারিথমেটিক অপারেটর বা সংক্ষেপে অপারেটর, তাই না? আর এরা কারা? এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় অপারেন্ড। ওকে, আর চিহ্নটাকে বলা হয় অপারেটর। এই কথাগুলো মাথায় রাখা জরুরি প্রয়োজন, কারণ পরবর্তীতে আপনি যখন একটা টেকনিক্যাল ডকুমেন্টেশন পড়বেন আপনি হয়তো দেখবেন যে অপারেন্ড। তো অপারেন্ড বললে তখন বুঝে নিতে হবে, আচ্ছা অপারেশনটা যে চলছে এই পুরো জিনিসটা হচ্ছে একটা অপারেশন। তো তার এই অপারেটরের আশেপাশে যারা আছে তারা হচ্ছে অপারেন্ড। ওকে, আচ্ছা এখন পিএইচপিতে আপনি ইচ্ছা করলে 2-3টা ভ্যারিয়েবলকে একসাথে অ্যাসাইন করতে পারেন। যেমন ধরেন আপনি দিয়ে দিলেন 2। ওকে, এবার যদি রান করেন কি হবে? আমরা একো করি যে একো এক্স, একো ধরেন একসাথে করি /n, y। এবার রান করি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন দুটোই একসাথে হয়ে গেছে। ওকে, সো ইচ্ছা করলে আপনি এরকম মাল্টিপল ভ্যারিয়েবলকে একসাথে অ্যাসাইন করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, যতগুলো ইচ্ছা। রাইট, সো আপনি যদি এভাবে করেন, ধরেন আগে নিয়ে নিলেন যে a ইকুয়াল টু ধরেন 7। ওকে, এবার x ইকুয়াল টু y ইকুয়াল টু a, তাহলে কত হবে? দুইটার মানই হবে 7। ওকে, এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করি, যেটা নিয়ে আসলে এই এপিসোডে মেইনলি আলোচনা করার ইচ্ছা ছিল। সেটা হচ্ছে এই যে আমরা লিখেছিলাম যে ধরেন নাম্বার ইকুয়াল টু 7 ধরেন, এবার নাম্বার প্লাস প্লাস। ওকে, এটা হলে কি হলো? নাম্বার এক করে বাড়লো। আমরা জানি এর আগের এপিসোডে আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা করেছি, রাইট? 8। এখন এবার যদি আপনি একটা নতুন নাম্বার নেন, মনে করেন এটাকে নিলেন হচ্ছে ধরেন আমরা আরেকটু সংক্ষেপ করি জিনিসটাকে, ধরেন n ইকুয়াল টু 7, n প্লাস প্লাস। ভ্যারিয়েবলের নাম কিন্তু সবসময় মিনিংফুল দেওয়া উচিত। ওকে, এখানে আমি জাস্ট ডেমোর জন্য আপনাকে দেখাচ্ছি। এবার আপনি যদি মনে করেন একটা ভ্যারিয়েবল এখানে নেন যে m ইকুয়াল টু n প্লাস প্লাস, প্রথমে m এর মান, এরপরে /n, তারপরে n এর মান যদি দেখান, কি হবে বলেন তো? আমার মনে হচ্ছে যে এটা কি হবে? প্লাস প্লাস 8, তাহলে এটা হয়ে যাবে 8, এটাও হয়ে যাবে 8, রাইট? আপনার হয়তো মনে হতে পারে এরকম হবে। আমরা যদি রান করি তাহলে দেখবো যে অ্যাকচুয়ালি রেজাল্টটা একটু ডিফারেন্ট। রান করি, চলেন দেখেন, m এর মান আছে 7 আর n এর মান আছে 8। কেন? আপনি যখন এভাবে কোনো একটা কিছুকে অ্যাসাইন করবেন, ঠিক আছে, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা পিএইচপি যেভাবে ইন্টারপ্রেট করে সেটা হচ্ছে যে m ইকুয়াল টু n, তারপরে n সমান সমান n প্লাস 1। এই জিনিসটার মানে হচ্ছে এটা। ওকে, সো এখন দেখেন আপনি যদি এটা 7 থাকতো, 7 আছে, সো আমরা যখন এটা চালাচ্ছি অ্যাকচুয়ালি এই জিনিসটা, এটার মানে হচ্ছে আমরা বলছি যে m ইকুয়াল টু n, অর্থাৎ 7 আগে এখানে চলে আসলো, সো m এর মান থাকলো 7, n এর মান এবার প্লাস 1 হয়ে গেল, অর্থাৎ 8, যেটা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এইটাকে প্রিভেন্ট করার জন্য আরেকটা উপায় আছে। যেমন ধরেন আপনি যদি এভাবে বলেন যে প্লাস প্লাস n, আপনি এভাবেও বলতে পারেন। এবার যদি আউটপুট দেখি তাহলে কি হবে? এবার দুটাই 8। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এটার মানে যখন এটা এভাবে যখন আমরা কল করছি তখন অ্যাকচুয়ালি n সমান সমান n প্লাস 1 এবং m সমান সমান n, এটা পিএইচপি তখন এইভাবে পড়ছে। ওকে, যখন আপনি মানে এরকম করে লিখছেন যে m ইকুয়াল টু প্লাস প্লাস n, এই জিনিসটা পরবর্তীতে অনেক ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগবে। আপনি যখন লুপ টুপ চালাবেন বা ইয়াটিয়া চালাবেন, আমরা তো এখনো লুপ নিয়ে আলোচনা করিনি, রাইট? কিন্তু যখন করবো তখন আপনি দেখবেন যে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কনসেপ্টটা বুঝে মাথায় রাখা দরকার। সো m ইকুয়াল টু n প্লাস প্লাস, তার মানে হচ্ছে m ইকুয়াল টু n, আগে n এর মানটা m এর কাছে চলে যাবে, তারপর n বাড়বে। আর m ইকুয়াল টু প্লাস প্লাস n মানে আগে n এর মান বেড়ে যাবে, তারপরে m এর কাছে n এর মান যাবে। ওকে, সো দুইটার মাঝে ডিফারেন্স আছে, এই জিনিসটা বোঝাটা খুব 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 ইম্পর্টেন্ট এবং মনে রাখাটা। ওকে, অলরাইট গাইস।